This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আসল কথাটা কি শান্তনু সেনই বলে দিলেন। তিনি তো পরিষ্কার বললেন ঠিকভাবে ঠিক খবর ঠিক জায়গায় পৌঁছচ্ছে না। তাহলে যা যা বলা হচ্ছে সরকারি স্তরে তার মধ্যে গোড়াতেই গন্ডগোল। জানি না, কাল আরজি করে হামলার ঘটনার পরেই এক্স স্যান্ডেলে কিন্তু নিজের বক্তব্য পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন তার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের কথা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশকে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। যে কোনো দলের হতে পারে, তার মানে এই জন্যই তো তিনি বলেছেন রাজনৈতিক পরিচয় না দেখতে। তাহলে কে কোন দলের প্রতিনিধি বা কোন মতাদর্শে বিশ্বাস করেন, আর তিনি এই জনসমুদ্রে একজন মানুষ হিসেবে সামিল হয়েছিলেন কিনা সেটা বিচার্য নয়। যদি যারা হামলাকারী তারা এর মধ্যে ঢুকে বসে থাকে, তাদের মধ্যে যদি দুষ্কৃতীরা থাকে, তারাও কোন পার্টির, এটা কোথাও গিয়ে বিবেচ্য নয়। অভিষেকের বক্তব্যটা খুব স্পষ্ট এবং সঠিক। দেখুন, অভিষেকের কালকের এই পোস্ট একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, আরজি কর তার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও অত রাতে তিনি আরজি করের জন্য চিন্তা করেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন। এটা দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কেউ কি তাদের দলের মধ্যে একটু বেড়ে খেলার চেষ্টা করেছেন, যাতে আলটিমেটলি সরকারেরই বদনাম হয়। খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী নিজে একদিকে, পুলিশ মন্ত্রী অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী, যেদিকেই যাবেন তিনি বলছেন হামলার পেছনে নাকি রাম বামের পরিকল্পনা রয়েছে। সেটা কারা, কোনটা, কিভাবে বুঝতে হবে সেগুলো সব মুখ্যমন্ত্রী বলেছেন যাদের হাতে জাতীয় পতাকা ছিল তারা বিজেপি, আর যাদের হাতে লাল সাদা পতাকা ছিল তারা বাম, আর যাদের হাতে কোনো পতাকা ছিল না তারা কোন দলের, না সেটা কেউ বলেননি। আমি শুধু একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, জাতীয় পতাকা বিরাট ব্যাপার। জাতীয় পতাকা, সেই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। সত্যিই তো, জাতীয় পতাকা হাতে নেওয়ার চারটিখানি কথা, তার মালিকানা এরকমভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে এরকম ঝট করে দিয়ে দেওয়াটা, এটা ঠিক মানা যাচ্ছে না, জানেন তো। শান্তনু সেন বলেছেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, আর শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকেই সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার তার বক্তব্যের খুব গুরুত্ব আছে কি? আচ্ছা, পদের ওপর কি বক্তব্য ডিপেন্ড করে? বরঞ্চ পদ চলে গেলে অনেক সময় আগলহীন, ওই বললাম আনএডিটেড ভার্সন বেরিয়ে আসে, আসল অনুভূতিগুলো বেরিয়ে আসে। দেখুন, একটা বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সেটা হলো আরজি করের হামলাকারীরা এসেছিল বেলগাছিয়া ব্রিজ পার করে, তারা ফিরেও গেছে ওই ব্রিজ টপকে। এবার পুলিশ যখন এলাকা ডমিনেশন করছে, তখন বেলগাছিয়ার বিভিন্ন বাড়ির ওপর থেকে নাকি বোতল আর ইট ছোড়া হয়েছে। আচ্ছা, স্থানীয় কেউ না হলে কি করে বেলগাছিয়া এই ওপর তলায় আশ্রয় পেয়ে গেলেন হামলাকারীরা? অভিযোগ কি জানেন? লরি করে নাকি বাইরের থেকে লোক আনা হয়েছিল। সত্যি মিথ্যে আমরা জানি না, বেশ কিছু লরিকে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেগুলো কেন এলো বেলগাছিয়া ব্রিজের সামনে জানি না। এবার কলকাতা পুলিশই বলেছে প্রায় 5000 হামলাকারী ছিল, তারা সবাই স্থানীয় কিনা এটা প্রশ্ন। তবে তারা যাই হোক, তাদের অন্যতম উদ্দেশ্য তো ছিল যে তিলোত্তমার বন্ধুদের, ভাইদের, বোনেদের এই আন্দোলনটা তুলে দেওয়া, গুড়িয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। দেখুন, ডাক্তারদের আন্দোলন হয়তো একসময় বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? এই যে রাজ্য জুড়ে মানুষ পথে নামলেন, আজ রাতেও আরজি করের সামনে কিছু লোক রাত দখলের ডাক দিলেন, তারা কদিন পর কি করবেন? যারা পথে নেমেছিলেন তারা তো সাধারণ ঘরের মা বোন, তারাও তো নিজেদের ভয় ভাঙতে পথে নেমেছেন, তিলোত্তমার ভয় ভাঙাতে পথে নেমেছেন। তারা তো ওই কোথাও গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নামেননি। আর সত্যিই তো, রাজ্যে নির্বাচিত সরকার রয়েছে, শক্তিশালী সরকার, ফলে ওই কোথাও গিয়ে কেউ যদি বাংলাদেশের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করেন, সে পরিস্থিতি তো আমাদের এখানে নেই। তাহলে তারা যে রোজ এরকমভাবে পথে নামবেন এক্ষুনি, সেটা কোথাও গিয়ে ভাবাটা সম্ভব নয়। এটা গোটা ব্যাপারটা অবাস্তব, পরিষ্কার বলে দিচ্ছি। যদি ঘটনাক্রম তাদের বোঝায়
যার বাড়িতে থাকারই পরিস্থিতি নেই, এবার টানা রাস্তায় থাকার পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কি হবে? দেখুন, একটা কথা আপনাদের এই ফাঁকে একটু খুব পরিষ্কার করে বলে দিন, জানেন তো, আমরা এতক্ষণ ধরে এত কিছু আলোচনা করলাম, তো কী নিয়ে আলোচনা করলাম? আলোচনাটা পুরোটা আরজি করে হামলা হলো, রাজনৈতিক হস্তক্ষেপ হলো, কিভাবে মানুষজনের এই আবেগকে দমিয়ে দেওয়া যায় সেইটা নিয়ে আলোচনা হলো, তার চক্রান্ত, চিত্রনাট্য, এত কিছু বললাম। এটাই কোথাও গিয়ে রাজনীতি চায় আসলে। আজকে রাজভবনে অবশ্য মানে কে আর পুরনোটা মনে রাখে, মুখ্যমন্ত্রীও তো মনে রাখেননি, বলেছিলেন যে রাজভবনে ঢুকবেন না, যেতে ভয় লাগে। তো রাজভবনে আজকে রাজ্যপালের আমন্ত্রণে, চায়ের নিমন্ত্রণে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। আর কিছুক্ষণই আগে অবশ্য রাজ্যপাল আরজি কর থেকে ঘুরে গেছেন। এবার রাজভবনে গেলেও মুখ্যমন্ত্রী নাকি একবারের বেশি রাজ্যপালের মুখোমুখি হতে চাননি, এবং পরে সাংবাদিকদের বলেছেন তিনি জলটুকুও ছোননি, চা পানের অনুষ্ঠান, চা ধরেননি। মানে কোথাও গিয়ে তিনি এইটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে তার যে স্ট্যান্স পয়েন্ট ছিল তার থেকে তিনি এক বিন্দু সরেননি। মুখ্যমন্ত্রী পুরো নিজের দলবল নিয়েই রাজভবনে গেছিলেন, স্বরাষ্ট্র সচিব বিনীত গোয়েল, এরা সবাই তার সঙ্গে ছিলেন, ফিরহাদ হাকিম। এটা যদি তারপরেও গিয়ে এই যে বেরিয়ে এসে বললেন যে মানে জলপানও করেননি, এটা যদি রাজ্যপালকে কোনো বার্তা হয়, তাহলে বাংলার মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সদল বলে রাস্তায় নামলেন, তার বার্তাটা কি? তার আসলে ওইটাই উদ্দেশ্য, বার্তা দেওয়াটাই উদ্দেশ্য। কোনো রকম উলট পালট করে দেওয়া, কু করে দেওয়া, অভ্যুত্থান না, একদমই না। এই নামাটা আসলে প্রতীকী, নামাটা বার্তাবহ। এই বার্তা মেয়েরা ঘরেও বিপন্ন, এই বার্তাটাই তো তারা দিতে চেয়েছেন। এই যে তিলোত্তমার ঘটনার পর আরজি কর এইরকম মানে এটা অদ্ভুত হুমকিসূচক শব্দ হয়ে গেছে, জানেন তো, আরজি কর। লোকজন বলছে এবার কিন্তু আরজি কর করে দেবো। এই হুমকির মাঝখানে ভয়ে ভয়ে বেঁচে থাকাটাকেই তো তারা জয় করতে চেয়েছেন। এই ইচ্ছেগুলোই আবার প্রতিবাদটাকে দীর্ঘস্থায়ী করে নেবে না তো। এই উত্তর তো ভবিষ্যৎ দেবে। আপাতত সেই উত্তরগুলো খুঁজি, যে প্রশ্নগুলো উঠেছে তার উত্তর, সেই কথাগুলোই তাই বলি, যে কথাগুলো না বললেই নয়।